আমি ফজলুর রহমান। আমি দেশকে ভালোবাসি, আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি, আমি দেশের মানুষকে ভালোবাসি। আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমি সাবেক এমপি, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, ছাত্র নেতা ছিলাম। এগুলো জানেন আপনারা। তারা আমাকে জুতা মারবে না, মিছিল করবে, এটা করুক গিয়া, বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক। তারা আমার বিরুদ্ধে মামলা, আমি কি অপরাধ করছি তারা বলুক, তা তো সেটাও বলে না। 5 আগস্টকে আপনি অনেকভাবে মেনে নিতে পারছেন না, এইগুলো আমি এখন উত্তর দিব না। তো আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে, এখন আমি কি করতেছি উত্তরগুলো তো আমি দেব আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে। আমি এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, যদিও আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার স্ত্রী যোগাযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, আমি তাদেরকে তারা তাদের দায়িত্ব পালন করেছে, এবং আমি শুনেছি আর্মি এসেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আমার জন্য খুব সম্মানজনক ব্যাপার, যারা আমাকে বাঁচাইতে চাবে, যে পুলিশ আর্মি আমাকে গার্ড করবে। আমি একা একা দেশে চলতে পারবো না। আমি শান্তিপূর্ণভাবে আমার জীবন নিয়েছি। হ্যাঁ, আমার যদি অপরাধ হয়, ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি, আমি কোনো অপরাধ করছি, তা আমার বিরুদ্ধে তারা কেস করুক, মামলা করে আমাকে, যদি আমি অপরাধ সেই ধরনের অপরাধ করে থাকি যেটা হলো বেইলেবল সেকশন না, আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দেয়। তারা আমার বিরুদ্ধে মামলা, আমি কি অপরাধ করছি তারা বলুক, তা তো সেটাও বলে না। কাজে আমি আপনাদের কাছে এই কথাটা বলার জন্যই আসছি। আজকে যে আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি ফজলুর রহমান, আমি দেশকে ভালোবাসি, আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি, আমি দেশের মানুষকে ভালোবাসি। বিশেষ করে আমার যে এলাকা ইটনামিটামন অষ্টগ্রামের মানুষ, কালকের থেকে বোধহয় ওখানে নাওয়া খাওয়া মানুষের বন্ধ। ইটনা অষ্টগ্রাম মিটামনির মানুষ, আমি কথাটা যেখান থেকে আমি নির্বাচনী এলাকা, সেখানের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে। কাজে আমি তাদের প্রতিও সহানুভূতি জানায় বলতেছি, আপনারা এই কথাগুলো, আমার কথাগুলো সারা বাংলাদেশে প্রচার করে, আমি একজন মানুষ, আমার অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে, সেইটা আপনারা নিশ্চিত করার জন্য আপনাদের সাংবাদিক জগতের যে শক্তি আছে সেই শক্তিটা দয়া করে আপনারা প্রয়োগ করুন। এই কথাটা বলার জন্য আমি আজকে আপনাদেরকে ডাকছি, সাথে কথা বলছি। এ হলো আমার কথাটা। চিনি না, শিশু বাচ্চা তো আমি এদেরকে, তবে অনেকে বলে তারা কি ছাত্র সংগঠন, কিন্তু এটা আমাদের ছাত্র জাতীয়তাবাদী ছাত্র, এটা না। আমি চিনি না এদেরকে, তবে এরা বলতে চায়, এটা বুঝতে পারবো আমি এরা কারা। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন এরা কারা। না, আমি কারণ দর্শন নোটিশে আমি উত্তর প্রথমে দলের কাছে দিব, তারপরে সবটাই আপনাদের কাছে বলব। এই 7টা থেকে এখন পর্যন্ত আছে, এখনো আছে, এখনো গেলে পাবেন। জি, 7 থেকে 8 জন 9 জন। ফজু পাগলারে গ্রেপ্তার করো, ফজু পাগলারে বাঁচতে দেব না, এরকম আর কি। ফজু পাগলাকে হত্যা করো, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, এরকম। এটা আমি বলতে পারবো না, সাপোর্ট পাচ্ছি না বলতে। আমার দল তো আমাকে সাপোর্ট করবেই, করবে না কেন? নিশ্চয়ই, আমি জানাবো না কেন? দলকে জানাইছি, আপনাদেরকে আমি জাতিকেই তো জানাইলাম। না, এইসব জিডি করবো না, আমাকে মারে ফেললো, হত্যা মামলা করবো, এটা মনে করে আমি জিডি কিছুই করবো। আপনার যে শোকজ করা হলো, সেই শোকজের সাথে যে ছাত্র যে আন্দোলন করতেছে, এটার কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন কি? আমি কোনো আমার শোকজের সাথে লিঙ্ক খুঁজে পাচ্ছি, আমি এটা এখনো বলবো না। তবে শোকজের তারা আগেও দেখছি তারা এই করছে অনেক মানুষের। আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ, কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে টাঙ্গায়। আমার জুতা মারা কিছু, কিন্তু আমার কথা হলে জুতা মারে কথা বলে সেটা তো বলবি, সেটা তাদের ব্যাপারে মানুষ বিচার করবে। কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য, বা আমার সমস্ত ব্যাপারটাকে, আমার ফান্ডামেন্টাল রাইটকে অকরার জন্য, থামিয়ে দেওয়ার জন্য যেটা করে, আমি এই কথাটা বলে গেলাম, জাতির সামনে জানাই গেলাম। তারা আমাকে জুতা মারবে না, মিছিল করবে, এটা করুক গিয়া, বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক আমার বিরুদ্ধে। দল আপনাকে কি কারণ দেখিয়েছে? না, আমি এটা বলবো না। দল কি কারণ দিয়েছে আপনারা উত্তর দিলে জানবেন, আমি এটা বলবো, এই কথাই বলবো না। এটা আমি শুধু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারটা আপনাদের কাছে বলে গেলাম। এটা আমি আমার দলের কাছে, আমার এই যে তারা যেটা জানতে চাইছে, এইটা উত্তরটা দিয়ে পরে আপনাদের সাথে আবার বলবো। যেহেতু আপনারা আমাকে এতটুকু সম্মান দেখাইছেন, আমি আবার বলবো আপনি যে আমি এই উত্তর দিচ্ছি, কিন্তু এখন দিব না, আমাকে এটা মাফ করতে হবে। ইউটিউবার, আমি ইউটিউবার বলতে যারা এই দেশকে
যারা এই দেশের মানুষকে ঘুরায়, এটা আপনারা যেন আমার মুখ থেকে কথা শুনতে চান কেন আপনারা? তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক, আমার বিরুদ্ধে মিছিল করুক, জুতা মারুক, কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে, এটা হবে কেন? আপনি কি আসলে ওদের অভিযোগের কি কোনো সত্যতা আছে? 5 আগস্ট আপনি যান গিয়া দেখেন কোন অভিযোগ। 5 আগস্টকে আপনি অনেকভাবে মেনে নিতে পারছেন না। এইগুলো আমি এখন উত্তর দিব না। তো আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে, এখন আমি কি করতেছি উত্তরগুলো তো আমি দেব আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে, এখন তো দিব না আমি। তাহলে আমরা সংবাদ সম্মেলনে কি খাবার করবো এখন? হ্যাঁ, তাহলে আমরা এই যে আপনার খাবার করতে আসলাম, আজকে কি নিয়ে যাবো? আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাঁচার রাইট আছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমি সাবেক এমপি, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, ছাত্র নেতা ছিলাম, এগুলো জানেন আপনারা। আমার বাঁচার রাইট আছে। এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হইতেছে আপনাদের মাধ্যমে আমি জাতিকে, দেশকে, নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই গেলাম। এটা হইলো আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম। এর চেয়ে বেশি আমার কাছ থেকে আপনারা করেন না, কারণ আমার দলের সঙ্গে কথা বলার আগে আমি কোনো কথা বলবো না। আমি যে কথা বলছি আমার কথাটা বলেন। আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত, শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাইলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই, আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার নাই। পুলিশ এবং আর্মি না, তারা তাদের দায়িত্ব এখন পর্যন্ত পালন করছে বলে আমি মনে করি। দায়িত্ব পালন করলে তো ওই ছেলেরা বলছেন যে এখনো আছে। হ্যাঁ আছে, তারা সেটা হলো তারা বুঝবে আছে কেন, এখনো আছে। আমি তো বলছি আছে, তো এখনো আছে। তাহলে তারা কি আইন শৃঙ্খলার সেটা আমি বলবো না, তাদের কি দায়িত্ব, তবে তারা আছে। আমি ফোন করার, আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে, এটা আমি অস্বীকার, একবারে 10 মিনিটের মধ্যে পুলিশ এসে গেছে।